যাদের যাদের ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না তারা দেখো না, কিন্তু চিংড়ি মাছ আছে তোমরা দেখবে, আমি তাও জানি। ঠিক আছে, দেখে নাও। আর আমি বলেই দিই একবার, ঢ্যাঁড়সটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তারপরে ওই তেলে ওই ঢ্যাঁড়সটা তুলে নেওয়ার পর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, ওটাও ভেজে তুলে নেব। তারপর ভেজে তুলে নেওয়ার পর ওইগুলো একই তেলের মধ্যে, একই কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রাখা ওর উপর দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করতে করতে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করো। নাড়াচাড়া করতে করতে তারপরে ভালো করে কষে গেলে দিয়ে দাও টমেটো, দিয়ে দাও অল্প জল। যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো এর মধ্যে ঢ্যাঁড়স আর চিংড়ি দিয়ে ভালো করে মশলাগুলো ওর সাথেও কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন দেখবো যে পুরো মশলাটাই ভাজা ভাজা হয়ে গেছে, গায়ে লেগে যাচ্ছে, তখন দিয়ে দেবো জল। দিয়ে এবার ফোটালাম ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে একটু ব্যাস একটুখানি নুন স্বাদ মতো দেখে নিলাম, যে যদি দিতে হয় কম দিয়ে দেবো। মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ কি ঢ্যাঁড়সটা এমনিই মিষ্টি মিষ্টি। আর ঝাল যে যার অ্যাকর্ডিং টু দিয়ে দেবে। ব্যাস তারপর গরম ভাতে সার্ভ করবে। দারুণ লাগে হরহরে ঢ্যাঁড়স।